না হিন্দু ভাইরা? তবে না বলছেন না যে, কথা বলুন আমার সাথে। ছেলেরা গাল দিলে, ফটো পাঠালে, লেখে নিয়ে যান, কাগজ থাকে তা। যতগুলো পৃথিবীর পরমাণু বৈজ্ঞানিক আছে তারা যদি তাহাজ্জুদ গুজার হয়, খুদার কসম করে বলছি জাহান্নামে যাবে। তারপর যদি বলেন কেন, তারা ওই হিসেবটা দিয়ে পেরুতে পারবে না। প্রত্যেকটা পৃথিবীর যতগুলো দেশ পরমাণু তৈরি করেছে, সেই পরমাণু অস্ত্রগুলো পরীক্ষা করেছে সমুদ্রের উপরে। হাজার হাজার কোটি কোটি প্রাণী, নিরীহ প্রাণী, তাদের প্রাণ চলে গেছে, ধ্বংস হয়ে গেছে যে জায়গায় পরমাণু নিক্ষেপ করা হয়েছে। এপিজে আবুল কালাম ভদ্রলোক, শিক্ষিত, সবই ঠিক আছে, জান্নাত পাবে না, মুশকিল। আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে, কিন্তু হিসেব বলছে কোরআন হাদিসে নিরীহ প্রাণীর প্রাণ যাওয়ার কারণে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তলোয়ারের দ্বারা তো দূরের কথা, তিনার ব্যবহারে, ভাষার দ্বারা পর্যন্ত কেউ ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে নবীজি শিক্ষা দিয়েছি। আল্লাহর নবী উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারো কাছে নবীজি লেখাপড়া শিখেননি। এর পেছনে বহুত বড় লজিক আছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামী। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে, নাউজুবিল্লাহ। একটা মৌলবি আমাদেরকেও নবীজিকে অশিক্ষিত, মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বলি না। উম্মি আলাদা, নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। আমি ইয়াসিন এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুরু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না। এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন। নবীজির জানাজার নামাজের পেছনেও আল্লাহ লজিক লুকিয়ে রেখে দিয়েছে। লজিকটা কি? নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি, কেউ ইমামতি করেননি। নবীজি নিষেধ করে গিয়েছিলেন। কেন? কেউ যদি জামাতে ইমামতি করত, সে বলতো মুহাম্মাদের জানাজা আমি পড়িয়েছি, আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি। নবীজি আমাকে হুকুম দিয়েছে। আল্লাহ এর পেছনেও লজিক লিখে দিলেন। নবীজি বললেন, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। বহুত বড় লজিক। আল্লাহর কসম করে বলছি, তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও নবীজি দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিকবিদ। মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে, মারাত্মক দুটো কারণ। এক নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা নাই। প্রত্যেকটা মুসলমান জানে, নারী পুরুষ, যে মুসলমানদের প্রত্যেকটা নরনারীকে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। জানেন না? জানেন না? আপনারা কথা বলেন, সকলে জানে। তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ, আমার মনে হয় 100 জনের মধ্যে 90 জন হারাম হালাল জানে না, দিন পর দিন জানে না, কুফরি জানে না, শিরক জানে না, বেদাত জানে না, বদদিনী জানে না। তারা একটা একটা করে প্রুফ দেবো আপনাদেরকে। এই স্টেজে বসে প্রুফ দেবো। নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসেনি।
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হারাম হালাল জানে না। কি বিচার করতে জানে বলে দিই, আপনি চলে যান ইটাহার বাজারে গিয়ে, মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে, দাদা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলে? জিজ্ঞেস করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে মুসলমানরা, এটা গোটা হালাল করা না কাটা, জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়, তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে, ঢোকার পরই বললে ভাই এক বোতল মদ দে তো, মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে, রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা? আমি বললাম হারাম করকে জুতো করে মার, প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছ, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুরিদ। বলছে আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয়। আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি, এসছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলেন। কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়েছে। তারা মুমিন, তারা ইমানদার, তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফেররা, তারা কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জামানার কসম খেলেন আল্লাহ, কিন্তু তারাও নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদিকে মুসলমান দাবা করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কারা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে,
আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরোতে পারবেন না। তার 1 নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে ইসরায়েল বিছিয়েছে। অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজির আদর্শ থেকে সরে যায়, সুন্নত থেকে সরে যায়, আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়, এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, 3 নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে, শাদিতে, জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পানির বোতল। আমরা আমাদের বাপ দাদু, আমার বাপের বয়সী যিনারা আছেন, যাদের 60 বৎসর বয়স, যাদের 70 বৎসর বয়স, যাদের 52 বৎসর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গিলাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা, সুন্নত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। মুসলমান ছেলে নিজেকে দাवा করছে, मैं हदीस मानने वाला हूं, मैं रसूल से मोहब्बत करता हूं, मैं इस्लाम से मोहब्बत करता हूं, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन चलन बलन, नामाज पढ़े, মুসলমান দাবি করে, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না? করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন, এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছেন, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে। এরা নবী আল্লাহ, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো। তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছেন, এইভাবে একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে। বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं। सनातन धर्म प्रथम धर्म। আর এর বলার দোষ নাই কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে।
একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, কানে হাত লাগিয়ে বয়ান করছে। ভাইরা মায়েরা বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কিনা কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন, তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছেন। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये বলছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को। आगे चलो আমার মুসলমান ভাই, ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে। পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে, তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অ্যাভয়েড, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কতটা সত্য। কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন, ঠিক কিনা কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে। দেনেওয়ালা কম, চাইনেওয়ালা বেশি। এমন একটা যুগ এসে দাঁড়াবে, দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে, তুমি কোনো রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহর তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল, ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে, আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও হুঁটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখলে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন, সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না। করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল
इस्लाम एक कैंसर की तरह बीमारी है। नाउजुबिल्लाह बोले আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন, পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস কর, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাচে 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যত বড় বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল। এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট না। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারে না। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে, নবীজি কামা ঘরে কোরআন পড়ছেন, বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। নবী যে কোরআন পড়ছে, এ কোরআন শ্রবণ করো না, হাততালি
তালি মারো আর কানেতে আঙ্গুল দাও, আল্লাহর কসম তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুফরি কাজে আসেনি, তাদের মেহনত কাজে আসেনি। আর এই 2-4টা বেজন্মা আছে, হারামখোর আছে, যাদের নসল আলাদা, তারা চাইছে। আপনি দেখে ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। হামাস किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। রুবিকা লিয়াকত ইহুদি, ইহুদির নসলের তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছে ফিলিস্তিন, আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান, তিনি বললেন ফিলিস্তিনের কথা, দুয়ার কথা। যদি কেউ মনে করেন ফিলিস্তিন হামারা মামলা নেই হ্যায়, ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয়, মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই, শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে। কেন? আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা। নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন, আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদিল হারাম, তুমি মাথাটা ঘুরিয়ে নাও। কোরআনে আছে সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমার নবীকে আমি মেরাজের রাত্রিতে বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে। ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক। আল আকসা মসজিদ আমাদের অন্তরের স্থলের মসজিদ। ওই জন্যে দোয়া অন্তর থেকে আছে, থাকবে। আজকে একজন মিডিয়াওয়ালা বলছে যে देश इजराइल के साथ खड़ा है। अरे बुड़बक, हमसे पूछो, हम तो फिलिस्तीन के बाजू में खड़े हैं। সকল মুসলমান এক বাক্যে বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ, ইয়াসিন ভাই একা বলেনি, তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তারা সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। देश के प्रधानमंत्री जी, आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं, ये आपका खुद का मामला है, लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं। आप इजराइल के साथ खड़े हैं, लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं। ये तो आपका घर का लोग है, अपना घर का मामला है, आपका खुद का मामला है। लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी, अल्लाह तो इजराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे। जोरे बोलुन आमीन। আমার মুসলমান ভাই, মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে। মুসলমানদের অভাব কোথায় শুনলেন আজকে? দ্বীনি শিক্ষা থেকে পেছিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আপনার ছেলেকে কোরআন, বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না। আমি শুয়েছিলাম মসজিদে, আমার খুব ভালো লাগলো। একজন বাবু গিয়ে নামাজ পড়ছে, তার 5 বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে। বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়লো। এই ছেলেটা মুমিন তৈরি হবে, এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে। আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি করে হয়েছে? আমাদের মতো কিছু মৌলবীদের জন্য হয়েছে। তারা কারা? যাদের মধ্যে ইলম কালাম নাই, যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে, আপনার মিলাদ থেকে, আপনার পয়সা থেকে। আপনার পয়সায় যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায়, যারা 3 দিনে করে খায়, 40-এ করে খায়, এই গুটকাখোর মৌলবীগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে। বাংলাদেশের এক মূর্খ জাহাঙ্গীর নাম, জিলাপিখোর হুজুর, গুটকাখোর হুজুর, আমাকে মা তুলে গাল দিয়েছে। আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি।
আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে, আমার বেটার বিয়ে, আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে। আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই। আমার মায়ের নিজের মনে নেই, যাইনি। আমার স্ত্রী 3 বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। আমার মাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। কিসের জন্য? একটাই কারণে। আমি সেদিনে, এটা তো ইটাহার, আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন। হাওড়া জেলার মতো জায়গায় ফুরফুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি, একটা দোয়া রাখবেন, না কোনো বাপের বেটাকে ভয় খাই, না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্যে? আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমাকে, তুমি এসো দেখে নেবো। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয়, আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি। ফোনেতে গালিগালাজ করো না, মা বোন ধরে। আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবার আমাকে বলবো, আল্লাহ এদিকে হিদায়াত দে। কারণ কি? 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি। একজন লিখেছে, আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাব, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই বাঁশ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন? হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিল। আমি বললাম এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছো? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনও পড়েনি। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে, একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না, হাদিসে কোথায় নিষেধ আছে? আমি সালা ফেরে পড়ে গেলাম, সত্যিকারই নিষেধ কোথাও নাই। এ কথা বলেন। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন ক রাকাত? আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বে। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন। চাইবেন না চাইবেন না? কথা বলেন। হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটা আগে দেখা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না। এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা। আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়া? আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব?
আগলে তো দলিল নাই, আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকাখোররা কি বলে জানেন? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসি ও যখন পড়ায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিকে রফাদাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফাদাইন করে। বলে ওটা ঠিক আছে, তুমি করলে হারাম। এ জিলাপি খোর হুজুর, আল্লাহ এদিকে হিফাজত করুক, এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে, লজ্জা লেগেছে আমাদিকে। যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এ মাল কটা জিলাপি খোর আর এ মাল কটা গুটকা খোর মাল, এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকাখোরের দল, জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার মুসলমান ভাই। বিবেককে দিয়ে বিবেচনা করে, বিবেককে জিজ্ঞেস করুন। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকাখোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটাই, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে। দাওয়াত দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা বেটা, মিলাদ হয়ে গেল, হুজুর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করছে, বাবা কি করে মরলো তোমার বেটা? বলে বেটা খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, শালা মাতাল কি করে শহীদের দরজা পাবে? কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে, নামাজি ছিল, মুসলিম ছিল, আমি দোয়া করবো আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতি করো। আল্লাহ চাচা নামাজ পড়তো, যদি নামাজে ভুল ত্রুটিও থাকে ক্ষমা করে তাকে জান্নাত দাও, এই আবেদন আল্লাহকে করতে পারবো। কিন্তু তার জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে। যারা এসে বসেছেন গায়ে লাগবে কাঁটার মতো আমার কথাটা, কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি, বাদদিন, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরিতে জীবন কাটিয়েছে, শিরকে জীবন কাটিয়েছে, বাদদিনীতে জীবন কাটিয়েছে, নাস্তিকতায় জীবন কাটিয়েছে, আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, মৌলবি ইয়াসিন, তার লেগে দোয়া করা যাবে না। সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের দলিল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে। নবীজি চলে গেলেন কার কাছে? চাচা জানের কাছে, বিছানায় শুয়ে আছে। চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়ব না। নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়ব না, কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না।
নবীজির চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কোরআন। এরপরে আল্লাহ আবার আয়াত পাঠালেন নবীজির কাছে। যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও, আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়, বেটা হয়, ভাই হয়, বাপ হয়, চাচা হয়, বোন হয়, বিটি হয়, তুমি দোয়া করতে পাবে না তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে। আপনি দোয়া করবেন কার জন্য? যে বেঁচে আছে শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও, যদি তকদিরে হিদায়াত লেখা থাকে। জোরে বলুন আমিন। দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলে একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100-200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে, হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি। তার বললে আমাদের বাপ-দাদার ধর্ম থেকে আমরা পেছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটকাখোররা বলে আমাদের বাপ-দাদুরা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটকাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলেন। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেলে পড়ে গেছে মুসলমান না। আপনি চলুন। আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকা জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়, ফুল। বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না? তাহলে তো কিয়ামত পর্যন্ত আযাব হবে না, খালি রোজ খালি নতুন ফুল চাপাবি, সপ্তাহে একটা করে দিয়ে দিবি, আর আযাব হবে না। কার কথা? ফতোয়াকার, ভণ্ড, গুটকাখোরের। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে,
সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই गुटखाखोर दिखे जिज्ञेस करो, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहां? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं है। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটখাখোর আর জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে। আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমি সে তোমাকে দামি কথা বলেছে কেন? সে সিন্নিখোর আর গুটখাখোর। শুনেলেন যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাই, মশলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বালা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লেখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মা, তার নাম হচ্ছে গুটখাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে, মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটখাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালা দিকে কাফের বলেছে। এমন ফুরফুরার হুজুররা এরপর কি করবে? কেন? ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয় আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটখাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম, ওর বউটা কি হবে এরপর? কথা বুঝতে পেরেছেন না? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? এ তো বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমার মুসলমান ভাই, ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা, যুবকরা, হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? যদি হারাম হয় তা কেন হবে? আমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না।
প্রশ্ন কেন? তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না। আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে। মানেটা এটা দাঁড়াচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো নয়। গোবর আর মুখটা ফ্যাক্ট নয়, ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পাথরের নামে, আল্লাহ ব্যতীত যার নামে মান্যত করা হবে ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। মাজারে যে মুরগি পড়ে, মাজারে যে ছাগল দেয়, বাবার নামে, পীরের নামে, গাছের নামে, আল্লাহর কসম করে বলছি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। এটা কোরআন, এটা ইসলাম। আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না। যদি করা যায় শুনে দেন, যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে, ছাগলটা খাওয়া যাবে, জেনে রেখে দিবেন তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই, সম্মালে একদম সমান, কোনো পার্থক্য নাই। এই পুজোর প্রসাদ এই জন্য হারাম। আমি বিহারের একটা মৌলবি দেখলাম, ये सिन्नी, ये अगरबत्ती, ये मोमबत्ती, ये फतेहा, ये नियाज, ये सब हराम कह रहा है। क्यों हराम है? नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है। तो से उत्तर दीजिए, तुम भी तो नबी जी के जमाने में नहीं था, तुम भी हरामी होगा। এটা হচ্ছে গুটখাখোরের ফতোয়া। लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के जमाने में रहने से वो जायज है और नहीं है तो नाजायज है, ये हम नहीं कहते। এটা মাসলা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ, ঠিক কি না কথা বলে? নবীজি যেটা করেননি, নিষেধ করেছেন, সেটা ইসলামের জন্য বর্জনীয়, সেটা আপনার আমার জন্য করা যাবে না, নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই আমাদের আদর্শ। বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে, এরা জন্মদিন পালন করছে। বাংলাদেশের এক গুটখাখোরকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে, নাউজুবিল্লাহ বলে। আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে, আর এই গুটখাখোর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম। চারজন আমিরুল মুমিনিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে আপনার আবু বকর, হযরতে উসমানে গনি, এরা নিজের জীবন দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করলো না। ঈদে মিলাদুন নবী। আবার এক গুটখাখোর বলেছে বাংলাদেশে যত ঈদ আছে ঈদের মধ্যে সব থেকে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো যদি সব থেকে বড় ঈদ হয় আমরা ছোট থেকেই জানতে পারতাম তো, ঠিক কি না কথা বলে? ঈদ আমরা কটা পড়ি কথা বলে? দুটো। এই ঈদটা হচ্ছে গুটখাখোর আর জিলাপি হুজুরদের। সিন্নি করো, খেজুরি তৈরি করো, বিরিয়ানি করো, কানে হাত দিয়ে মিলাদ দাও, আর গুটখা খেয়ে তোমরা সারা রাত পয়সা জমা করে আমাকে দাও। লোকের মালকে আত্মসাৎ করে। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। এই গুটখাখোর হুজুররা কোথায় ফেরে পড়বে শুনেলেন? এক জায়গায় আল্লাহ কোরআনে বললেন, আমার কোরআনের আয়াতকে যে সমস্ত মৌলবীরা লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্য, তারা পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হিফাজত করুক, কওমকে হিফাজত করুক। আজকে এরা জলসার স্টেজে একটা হিদায়াতমূলক কথা বলে না, একটা নসিহতমূলক কথা বলে না। এরা কে কাফের, কে বাতিল, এই কথাগুলো মানুষকে বলে। জিলাপি খাবার কথা বলে, সিন্নির কথা বলে, মাজারের কথা বলে, রওজা থানের কথা বলে। এরা কখনো বলে না যে লটারির টিকিট কাটো না, সুদ খেও না, 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়ো। এরা নামাজের কথা
বলে না, এরা কখনো হিদায়াতমূলক কথা বলে না, রোজা রাখার কথা বলে না, দিনদারির কথা বলে না, পরেজগারির কথা বলে না, মদ হারাম বলে না, জিনা হারাম বলে না। এগুলো যদি বলে দেয় মানুষ তাদেরকে অ্যাভয়েড করবে। কেন? যতগুলো মাজার আছে ভারতের মাটিতে, যত রকমের বড় বড় পাপ আছে এই মাজারের মেলাগুলোতে হয়, এই জায়গাগুলোতে হয়। আমি বললে কাল থেকে এই বয়ান যখন ছুটবে খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে নেবে। আমার মোবাইলে 100 জনের বেশি খালি মৌলবি কটা গাল দিয়েছে, মা বোন তুলে গুটকাখোর মৌলবিরা। আমি চিন্তা করি যদি এদের হাল এই হয় তাহলে এদের যারা মুরিদ আছে এদের হালগুলো কত খারাপ। আমার মুমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ করে দিয়েছিল ফোন, ঠিক বলছি না? হ্যাঁ, সে আর ভয়ে ফোন তুলে নেয়, ফোনটাই বন্ধ। আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মন্না মনিরুল, তাকে আমি ফোন করতাম, দিয়ে কথা বলতাম। গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে, বরদাস্ত করতে পারেনি। কিন্তু আমি কিন্তু ছোটখাটো মাল নয়, বিরাট করা। যত গাল দিবি দে, আমার ফোন কিন্তু বন্ধ হয়নি, সব সময় পাবে। আমি গাল খেতেও আছি, দোয়া দিতেও আছি। যারা গাল দিচ্ছ তারাও আমাকে দোয়া দিচ্ছে, অসুবিধা নাই। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ হিদায়াত দাও। মুর্শিদাবাদের একটা ছেলে গালি দিয়েছিল, পরবর্তীতে 6 মাস পরে ফোন করে বলছে, হুজুর আমি হক বুঝতাম না, হক বুঝতে পেরেছি। আমি গালি দিয়েছি অনেক, আপনাকে জলসা শোনার পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন, আমি আপনাকে গালি দিয়েছি, আমি ক্ষমা চাইছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি বললাম, তুমি যেদিনে গালি দিয়েছ সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার লেগে দোয়া করেছি আল্লাহ তোমাকে হিদায়াত প্রাপ্ত করুক। এটাই আমার দোয়া। যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া, অসুবিধা কিচ্ছু নাই। আমি চাই মানুষ হক পথে আসুক, গালি দিয়ে কোনো জিনিসকে দাবানো যায় না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা মনে করেন গালি, আপনাদেরকে বলে যাচ্ছি, শুধু মৌলবীরা নয়, শুধু হুজুররা নয়, সাধারণরাও শুনে যান। কেউ মুখের ভাষা খারাপ করবেন না, বিবির সাথে হোক, স্ত্রীর সাথে হোক, সন্তানের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, কেউ খারাপ ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। যারা খারাপ ভাষা ব্যবহার করে, ওই জন্য আল্লাহর ওয়াস্তে মানা করে যাচ্ছে, কেউ রাগ ভাষা ইউজ করবেন না। যে কোনো মানুষকে কড়া ভাষা বলা যায়, তার পদ্ধতি আছে, সিস্টেমেটিক্যাল আছে। আপনি অবশ্যই বলতে পারবেন একটা কড়া ভাষা, কিন্তু ভদ্র ভাষায় তাকে কড়া বলতে হবে। আপনার মিজাজের দ্বারা তাকে কড়া ভাষা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আখলাক দেয়নি, চরিত্র দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি সুরক্ষা দিতে পারো না, সব দিক দিয়ে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি মুসলমান। আজকে বড় কষ্ট এটাই, বেঈমান কাফেররা জাল বিছুচ্ছে, আপনি ভেসে 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 জালের ভেতরে ঢুকে যাচ্ছেন। কেন? তাদের আখলাককে নিজের আখলাক মনে করেছেন। তার 1 নম্বর মূল কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন হাদিস থেকে সম্পর্ক দূর করা, দুনিয়ার দিকে দূরে সরে দুনিয়ার সাথে টাচে চলে যাওয়া। এটাই হচ্ছে কারণ। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যেটা চাইবেন, যতগুলো যুগ আসবে, যতগুলো যুগেতে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কোরআন স্ট্যান্ড আছে, কোরআন আর নবীজির হাদিস তাদেরকে ট্যাকেল দিবার জন্য রুকে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। যারা বলছে ইসলাম কো মিটা দেंगे, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা जी मीडिया सामने बोले, ये इस्लाम को मिटाना मेरा लक्ष्य है, इस्लाम को मिटा देंगे, हिंदुस्तान के माटी से मिट्टी से नहीं, पूरे दुनिया से इस्लाम मिट जाना चाहिए। तुम तो दूर, तुम्हारा जितना भी नस्ल है सब भी आ जाएंगे। तो अल्लाह की कसम, कुरान के एक जेर जबर को तुम मिटा नहीं सकते। जोरे बोलो सुभान अल्लाह। मुसलमान कलमार উপরে দাঁড়িয়ে যান, বেঈমানের চাকা বেঈমানের উপর থেকে আল্লাহ ঘুরিয়ে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ তাআলা খালি আল্লাহর উপরে বিশ্বাস আনার কারণে আল্লাহ তাআলা বেঈমান কাফের দিকে পরাজিত করে সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন। তার কারণ একটাই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে টিকে ছিল, হকের উপরে টিকে ছিল, তাদের মানহাজ ঠিক ছিল, তাদের চলার পথ ঠিক ছিল। আজকে আমাদের কাছে এতগুলো বিপদ আসার কারণ না আমাদের দিন ঠিক আছে, না মানহাজ ঠিক আছে, না চলার পথ ঠিক আছে। বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে তুমি নিজের চরিত্র মনে করেছো। আজ পর্যন্ত আমার আব্বাজির 78 বছর বয়স হলো, কেউ কোনোদিন আমার আব্বাজিকে জিজ্ঞেস করতে আসেনি যে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। আজকে মুসলমান এতটা নিচে নেমেছে, আমাদের মতো মৌলবীদিকে জিজ্ঞেস করে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। তাদেরকে কত উত্তর দেব? কোরআন যদি তোমার বাড়িতে থাকে, মানে কোরআন গিয়ে পড়বে সূরা বাকারায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমি ব্যতীত কার নামে উৎসর্গ করা হলে সেটা তোমাদের জন্য বৈধ নয়, ওটা সম্পূর্ণ অবৈধ। তোমাদের জন্য হারাম করার দেয়া হয়েছে, মরা প্রাণীর মাংস হারাম করার দেয়া হয়েছে, শুয়োরের মাংস। আল্লাহ তাআলা কোরআনে শুনে রেখে দেন, যারা মাজারের পড়া মুরগি খায়, মাজারের দিয়া ছাগল খায়, আল্লাহ তাআলা ওই মাংসগুলো কার সাথে তুলনা করলেন? শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। যেমন শুয়োরটা হারাম, ওই রকম ওই গাছের তলায় মুরগির মাংস দেওয়া, এই সমস্ত আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো ওই ধরনেরই হারাম। আল্লাহ একসাথে মিট করে দিলেন যাতে মানুষ বুঝতে পারে, মানুষ ঘৃণা করে, মানুষ ওই জায়গা থেকে অ্যাভয়েড হয়। আমার মুসলমান ভাই, আজ থেকে সবাই নিয়ত করুন আল্লাহর প্রিয় বান্দা সবাই হব। যদি বলুন ইনশাআল্লাহ, আল্লাহর প্রিয় হব সবাই। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচে দিয়েছে। ভারতবর্ষে সমকামীকে রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষে সমকামী থাকতে পারে। এত শুধু মুসলিম জীবন ব্যবস্থা নয়, ইসলামের জীবন ব্যবস্থা নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে, নিস্তে নাবুদ হয়ে যাবে। সরকার, কেন্দ্র সরকার রায় দিয়েছে 5 মাস পর্যন্ত যে কোনো মেয়ে তার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। জিনার দিকে যুব সমাজকে আর যুবতীদিকে জিনার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি বলেছি আর 5 বছর পরে এই রায়গঞ্জের মার্কেটে, রায়গঞ্জের বাজারে, ইটাহারের বাজারে, আপনার মালদা টাউনে, মুর্শিদাবাদে যতগুলো টাউন আছে, এই টাউনগুলোর যে ডাস্টবিনগুলো আছে, এইগুলোতে আপনার ময়লা থাকবে না, এগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে, অবৈধ বাচ্চা পড়ে থাকবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আর মুসলমানরা এই লেপেটে চলে আসছে। আপনি দেখুন, ডাক্তারের কাছে যান, 98% মেয়ে কি হচ্ছে, 98% মেয়ে সিজার করে বাচ্চা। ডাক্তারের পরামর্শ দিয়েছে সিজার করো, মা সুস্থ থাকবে। প্রসব, নর্মাল প্রসব করলে মারা যেত আগেকার যুগে, মা মারা যায়, মায়ের কষ্ট হয়। সিজার করলে মায়ের কষ্ট হবে না। সিজার করা বাচ্চা হলে তাদের ব্রেন বুদ্ধি ভালো হয়। সিজার করা বাচ্চা হলে তারা টেকনিক্যাল দিকে এগিয়ে থাকে। আমার বলা উচিত ডাক্তারকে জিজ্ঞেস করা, ডাক্তার সাহেব ছাগলগুলোকে সিজার করলে তাহলে পাঁঠাগুলোর একটু বুদ্ধিটা বেড়ে যেত, ঠিক কিনা কথা বলে? যদি বুদ্ধি বাড়ে, কষ্ট তো ওই জায়গায়। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, স্যার কুকুরের 5টা বাচ্চা হয়, শুয়োরের 10টা 12টা বাচ্চা হয়, 14টা পর্যন্ত শুয়োরের বাচ্চা হয়, বিড়ালের 5টা বাচ্চা হয়, ছাগলের 2টো বাচ্চা হয়, তাদেরকে কোনোদিন সিজার করা লাগলো না। আমার বইয়ের 1টা বাচ্চা হবে, সিজার করা লাগবে। কার? বেঈমান কাফেরদের আখলাক আমাদের উপরে ভিড়ে দিয়েছে। কেন এটা হলো? আমাদের ডাক্তার নাই, একটা ইমানদার ডাক্তার নেই। ওই জন্য কে বলল আপনার ছেলেকে মৌলবি করতে হবে? শুধু মৌলবি নয়, মৌলবি আলেম হবে তো আল্লাহ যা তকদিরে রেখেছে। আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন, হাফিজে কোরআন করার পরে তাকে আবার স্কুলে দেন, সেই ছেলেটা হাফেজ হবে, তারপরে ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কওমে মিল্লাতের জন্য কাজ করবে। আজকে আমাদের একটা ভালো ডাক্তার নেই, একটা গাইনিক ডাক্তার ভালো নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা প্রফেসর নেই, একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই। ওই জন্য আমার মুসলমান ভাই আমরা বিপদগ্রস্ত। একটা যদি ইমানদার মুমিন উকিল থাকে তো আমাদের মতো মৌলবীরা ফেরে পড়বো নাকি? যে কটা আছে, আমার বর্তমান টাউনের কথা বলছি, আমি দিনাজপুরের কথা বলবো না।
মালদার কথা বলবো না যেহেতু জানি না। আমার বর্ধমান টাউনে 4,500 ডাক্তার আছে। আমার ছোট মেয়েকে নিয়ে এক ডাক্তারের কাছে গেলাম, মুসলিম ডাক্তার, নামটা দেখলাম মুসলিম। 2-4 জন বললো বড় ডাক্তার, চলো। গেলাম, চেম্বারে ঢুকলাম, 3 বার সালাম দিয়েছি, 3 বার উত্তর দেয়নি। আমি বেরিয়ে চলে এলাম। যে ছেলেটা কম্পাউন্ডার ছিল সেও মুসলমান। আমি কি ব্যাপার, হারাম করে 3 বার সালাম দিলাম, উত্তর দিল না। বলে হুজুর ভেতরে যে চুল কাটা মেয়েটা বসে আছে। আমি বলি ওটা কে? বলে ওটা ওর বউ। লো, তাহলে মন্ত্রী বসে আছে বলে উত্তর দিতে পারিনি। মন্ত্রীর কপালে দেখলাম সিঁদুর লাগানো আছে। অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, এ হারামখোর নিজে অমুসলিম হয়ে গেছে। আর আমি গতকালকে সকালবেলায় যখন এয়ারপোর্টে নেমেছি, ওখান থেকে ধর্মতলায় ভলভো বাসে চাপলাম। আমার ঘুমের অভাব ছিল, ঘুমাচ্ছি। তো একটা হোটেলে এসে গাড়িটা দাঁড়ালো, ওখানে ঘুম ভাঙলো। আমি ইস্তিনজা করলাম, তারপর আবার সিটে বসলাম। তো আমার পেছনে অনেকগুলো মেয়ে ছেলে ছিল। একটা মেয়ে বারবার আসছে আর আমাকে দেখে যাচ্ছে। শেষকালে না থাকতে পেরে বলে, স্যার একটা কথা বলবো। হুজুর। কি হয়েছে? আপনি ইয়াসিন সাহেব না? আমি বলছি। বললে আমি অনেক বড় আপনার ফ্যান, আমি জলসা শুনি আপনার। আমি কিন্তু অমুসলিমদের মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ঈমান আনলো, আর এই হারামখোর ডাক্তার কি করে বেঈমান হলো? ইয়ার বাপ তো দ্বীনি শিক্ষা দিয়েছে, শুনে নেন। আপনার ছেলে কলেজে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না, লিখে দিয়ে যান কাগজ থাকে তার মূল্য কিরকম? সে একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার আল্লাহর কাছে, তার বেশি কিছুই নয়। ছেলে যদি ডাক্তার হয়, মুমিন হয়, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি দিনদার হয়, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। অনেক জনের মনে মনে হচ্ছে, শুনেলেন আল্লাহ তাআলা বিচার করবেন দুজনের, জিন এবং ইনসানের। আপনাদেরকে বলে দিই, আমি তখন বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ফারেক হওয়ার পরে আব্বাজি বলল ওখানে পড়াও, আমার জীবনের প্রথম। তো টাউনের লোকরা কি করে জানেন? কোরআন খানি করে জান্নাতে পাঠায়। তো আমি মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়িতে একজন হেডমাস্টার স্কুলে, আমার এলাকার স্কুলের হেডমাস্টার, কোন এক স্কুলের, আমি নাম করব না, শুনলে কষ্ট পাবে। হেডমাস্টার দাওয়াত দিয়েছে, বলে 5টা ছেলে আমার বাড়িতে কোরআন পড়বে, খাওয়া দাওয়া করবে, দোয়া হবে। কেউ মারা গেছে? সে বলল হ্যাঁ। তো মাদ্রাসার হেড মোল্লা ছিল, হেড মুদারিস। তো সে আমাকে বললে যে মোল্লা সাহেব আপনি যে দোয়া করার সময়। আমি দেখলাম যেতে হবে, দেখতে হবে কাণ্ড কারখানা কি আছে। আমি বললাম খানা আমি খাবো না, মাদ্রাসায় খাই, আমি দোয়ার সময় যাব। জোহরের পরে গেলাম, আমি বললাম বাবা কার নামে দোয়া হবে? বলছে টনি। আমার টনি কি নাম, ভালো নাম নেই? বললে আমার 10টা বিড়াল আছে, ওই বিড়ালটার নাম আমি টনি রেখেছি। আমরা তোবা বিড়ালের নামে কি দোয়াবে? আমি বললাম কোন স্কুলে চাকরি করেন, কে চাকরি দিয়েছে, কেন এটা করলো? বিড়ালের নামে দোয়া। আল্লাহ কিয়ামতের দিনে শুধু দুজনের বিচার করবেন, জিন এবং ইনসান। তাকে বুঝালাম, তারপরে তার হিসাব বার করলাম কোন মতের কিভাবে চলে। তখন দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুরিদ। আমি দোয়া করিনি, পালিয়ে এসেছি। আমাকে বলেছে বদ্দিন হুজুর, এর মধ্যে দিন নাই। আমাকে বলেছে বিড়ালের লেগে সারা দয়া নেই, বিড়ালের লেগে দোয়া করলো না। শুনে নেন, ভালো করে লিখে নিয়ে যান, কোন মাসুম বাচ্চা যদি মরে যায়, নাবালিগ ছেলে, তার লেগে দোয়া করা লাগবে না, তুমি নিজের লেগে দোয়া করো। আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে? বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া করে। সে জান্নাতের বাগিচায় থাকবে, তার কোনো পাপ নেই, সেই ছেলেটা জান্নাতি, তার লেগে দোয়া করা লাগবে না। তুমি পাপ করেছো, তুমি নিজের লেগে দোয়া করো। আর আমাদের দেশের গুটকা খোর আর এই সিন্নি হুজুররা ওই বাচ্চার লেগেও মিলাদ করাবে, যাতে পয়সা পায় আর খানা পায়। আর আমি বলে যাচ্ছি, ইসলামে মিলাদই নেই। মিলাদ মানে হচ্ছে জীবন আদর্শ বর্ণনা করা।
আজকে যদি নবীজির কথা বলি, নবীজি দেখতে এরকম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছি, এটারই নাম মিলাদ। জীবন আদর্শ বর্ণনা করা, মিলাদুন নবী, নবীর জীবন আদর্শ বর্ণনা করা। তো শুনেছেন, জীবন আদর্শ যদি কেউ বলে, আবার এরাই বলছে গুটকা কর বলো, যেদিনে নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনই নবীজির মৃত্যু হয়েছে। যদি এটা সত্য হয় যে যেদিনে মৃত্যু সেই দিনই জন্ম, তাহলে তো মৃত্যু দিবস পালন করবি না জন্ম দিবস? নিজে ঠিক কর। সবাই নিয়ত করেলেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি, নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। মায়েদিকে বলছি নামাজি হও, পর্দা পুশিদায় এসো, দিনদার হও, পরকালে চিন্তা করো মরণের পরে কি হবে। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, এতটুকু রেহাই পাবে না। প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে হাজিরি দেবে, এতটুকু রেহাই পাবে না। হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কিয়ামতের দিনে, আল্লাহ হাজির করাবেন, কেউ রেহাই পাবে না, একটা দানা পরিমাণ কেউ রেহাই পাবে না। আল্লাহ নবী রাসূল দিকেও ডাক করাবে। ওই জন্য কোরআনে আছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি শুধু মানুষকে নয়, নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো। কিভাবে দাওয়াত দিয়েছো তোমরা, কিভাবে কবুল করেছো, প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই আল্লাহ দেখবেন কিয়ামতের দিন। চলুন এরপরে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বুরুজ মানে হচ্ছে আসমান। আমি এই আসমানটাকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। আল্লাহ যে এত বড় ভান্ডার দিয়েছেন দিবা এবং রাত্রি, শুনেলেন বিজ্ঞানের কৃতিত্ব ফেল হয়ে যাবে, তার প্রমাণ একটাই, রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে? কথা বলেন, বড় হচ্ছে। শীতকালে রাত্রি বড় হয়ে যায়। আপনি পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে তাদেরকে বলুন যে এই বড় রাত্রিকে একদিনের জন্য খালি 1 মিনিটে ছোট করে দেখাও, 1 ঘন্টা ছোট করে দাও, বিজ্ঞান মাথা নত করে দেবে। আল্লাহর কসম, এটা আমার আল্লাহর পক্ষেই সম্ভব। চলুন আগে, আমার প্রিয় বান্দাদের 1 নম্বর আখলাক, সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে। আপনার দ্বারা কেন কেউ কষ্ট না পায়, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, কেউ যেন এতটুকু কষ্ট না পায়। আপনি বিপদে পড়বেন, আমার মুসলমান ভাই আপনাদিকে বলে যায়, কেউ কেউ কি কষ্ট দিবেন না ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই ইসলাম। তোমার ব্যবহারে, আখলাকে, চরিত্রে কলমা পড়বে। যদি বলেন বুঝিয়ে দেন একটু গোদা বাংলায়, আপনি ইটাহারে বাসে চেপেছেন, নাইলে রায়গঞ্জে বাসে চেপেছেন, ইটাহারে নামবেন। আপনাকে বাসে দেখলেন একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা। সে যদি আপনার থেকেও বলবান হয় কি করবে? দ্বিতীয়বার সিগারেটটা নিয়ে আপনার মুখে মারবে। চিল্লালি কেন বে? ঠিক কিনা কথা বলেন? আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, দাদা সিগারেটটা একটু ধরে খান, ডাক্তারে আমাকে নিষেধ করেছে, ধুঁতে কষ্ট হয়, একটু ধরে খেলে আমার উপকার হতো। সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নরম, কত ভদ্র, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। এতটুকু দ্বিধাবোধ করবে না। যদি বলেন কোরআনের দলিল দে, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা
ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী, আমি তোমার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। আমি তোমাকে নরম করেছিলাম। তাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দন নিতে এসে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। হযরতে হিন্দা নবীজির চাচাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে চিবিয়ে খেয়েছে। ঠিক ইনশাআল্লাহ। শুনলেন আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, সেই চরিত্রে সবাই চরিত্রবান হন। সাহাবীরা কলমা পড়েছেন নবীজির ব্যবহারে, আখলাকে, চরিত্রে। আপনি এমন ব্যবহার দেখান, আপনার প্রতিবেশী কলমা পড়ে মুসলমান হবে, আপনার ভাই কলমা পড়ে মুসলমান হবে। আমার কাছে জানেন 100 থেকে 150 হিন্দু ভাই বোন ওয়েটিং এ আছে। किसर वेटिंग है बोलबो ना, समझदारों के लिए सारा काफी है, मौलवी लोग समझ जाएगा। तारा वेटिंग है आछे, प्रोसेसिंग है आछे, तारा बोलছে হুজুর প্রসেসিং দেন, মন না প্রসেসিং বলে দেন। কোন প্রসেসিং এ আমরা আসবো, কালমাটা কিভাবে পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে ব্যবহারে। তাদের উপরে কোনো দাবাও নাই, ইসলাম দাবাই দেয় না। নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি। ওই জন্য মুসলমান আখলাক আর চরিত্র দেখান, আপনার ব্যবহারের দ্বারা যেন আপনার কেউ কষ্ট না পায়। আজকে আমরা বাবা মাকে কষ্ট দিই, জান্নাতের আশা করি। আমরা বিবির উপরে অত্যাচার করি, জান্নাতের আশা করি। আমরা প্রতিবেশীর উপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি। এটা যেন আমাদের মধ্যে না আসে। আমার মুসলমান ভাই, চলুন দ্বিতীয় নম্বর আখলাক। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না, যার মধ্যে ইসলামের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই। যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, খারাপ বলে, তাদেরকে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। ভাই পরে দেখা হবে, এখন কথা বলার সময় নেই। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর চলুন হলো তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে তার রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমার মুসলমান ভাই, সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসুন, আল্লাহর প্রিয় বান্দা হবে। মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমাকে যে আল্লাহ মাল দিয়েছে, আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা আমার কতটা সম্পদ আমার কাছে কতদিন থাকবে, কিভাবে আমার কাছে থেকে যাবে। যদি এটা জানতে চান, এটাও কোরআন জানিয়েছে যে কখন আল্লাহ মাল কেড়ে নেয় আর আল্লাহ কখন মালে বরকত দেয়। 3টে জায়গায় আপনারা খরচ করবেন 3 জনের পেছনে। জোরে বলুন ইনশাআল্লাহ। কজনের পেছনে? 3 জনের পেছনে আল্লাহ কোরআনে বললেন। তাহলে তোমাদের মালেতে আল্লাহ বরকত দেবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার সবথেকে কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে এলাকায় কারা ইতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য করো তোমার কাছে মুসাফির কে এসেছে। এই 3 জনের পেছনে। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 320 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আবার অতটাই যাব। আমি মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির আমি। আল্লাহ কোরআনে বললেন, যারা মুসাফিরের কথা, মুসাফিরের দোয়া নেই, মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। এতিম মিসকিন মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, কাছের গরিবের দোয়াকে আল্লাহ। এই 3 জনের পেছনে যারা টাকা খরচ করবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেবেন। কেড়ে নেই কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয় করে, আমার আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে না। যদি বলেন হুজুর অপব্যয়টা কি, ব্যাখ্যা করে দেন। অপব্যয় হচ্ছে মদের পেছনে পয়সা খরচ করা, গাঁজার পেছনে পয়সা খরচ করা, নারীর পেছনে পয়সা খরচ করা, গান বাজনাতে পয়সা খরচ করা, ইসলাম বিরোধী কোনো কাজে পয়সা খরচ করা। এগুলো হচ্ছে
অপব্যয়, আল্লাহ তখন মালটা কেড়ে নেয়। সবাই বলুন, আমরা এই পৃথিবীতে এখন দুনিয়াতে সব থেকে দুটো জায়গা, আহম জায়গা, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেখানে আমরা ইবাদত করি, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আজকে আমরা দুটো জায়গা পেয়েছি, এক হচ্ছে এই মজমা, দ্বিতীয় নম্বর এই মজমায় যারা এসেছেন, যারা বসেছেন ছেলে মেয়ে, আমরা ভাগ্যবান যে অনেক ভাইয়ের টাকা এই মসজিদে লেগেছে, আরো আমাদের টাকা লাগবে। আমার ভাই, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি খালি 20টা ব্যক্তি কে কে আছেন আল্লাহর বান্দা 500 করে টাকা দেবেন, আমি আপনাদের কাছে দেখতে চাই। জাকির আকর্ষিত সম্পদ, নবীজি বলেছেন কিয়ামতের দিনে মানুষ খালি কান্নাকাটি করবে। আমি যদি আরো বেশি কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি 20টা যুবককে দেখতে চাই যে 500 করে টাকা দেবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বাবা এই কালেকশনের জালসার উপলক্ষে কালেকশনে যে মারা গেল গত মঙ্গলবার 11 তারিখ। আল্লাহু আকবার। তার আল্লাহ 5000 টাকা দেবে। দেখুন, আমার শ্বশুরের জন্য আমার এক শাশুড়ি 20 ব্যাগের সিমেন্ট দিয়েছে আমাকে। আমার শ্বশুরের জন্য, আমার হাজী সাহেব শ্বশুর ছিল, 4-5 মাস আগে মারা গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার জন্য দোয়া করবেন, এই জালসার জন্য কালেকশন, জলসার কালেকশনের জন্য। ইনার আব্বাজি যাওয়ার সময় ইন্তেকাল করেছেন, আল্লাহ উনাকে শহীদের মর্তবা দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উনি 5000 টাকা দিয়েছেন উনার আব্বাজির জন্য। আল্লাহ এই ভাইয়ের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেন, কারোবারে আল্লাহ বরকত দেন, রুজি রোজগার আল্লাহ বরকত দেন। আল্লাহ তাআলা হায়াত তারাজ করুক। যিনি বাপের জন্য মহব্বত করে 5,000 টাকা দিলেন, দেখুন দিনের কাজ, শহীদের মর্তবা আল্লাহ উনাকে দান করুক, আল্লাহ জান্নাতবাসী করুক। জাকিরা গচ্ছিত সম্পদ, এই মাল আল্লাহর রাস্তায় খরচ করবেন। নবীজি এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় হে আমার সাহাবীরা কে কি দান করবে? নবী সাহাবীরা কুরবানি করে দিয়েছে, নিজের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছ থেকে মাত্র 500 করে টাকা চেয়েছি, আমার হাতে দিয়ে যান। একজন ভাই 500 দিয়েছেন, একজন 5000, দুজন হয়েছেন। আমি মাত্র যুবক দিকে বলি 500 করে টাকা 20 জন ব্যক্তি চাই। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্য, মা আসিয়া, বিবি আসিয়ার মতো হবার জন্য যদি কেউ থাকেন, এরকম মা কে আছেন যে নিজের মায়ের জন্য, নিজের বোনের জন্য, স্বামীর জন্য, বিটির জন্য, বেটার জন্য 500 করে টাকা দিবেন, 100 করে টাকা দিবেন, 200 করে টাকা দিবেন। কেউ আছেন আমার ভাই? 500 করে টাকা বলেছি। আর কে কে আছেন? 2 জন হয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি যদি কেউ থাকেন, যদি পয়সা না থাকে লিখিয়ে যান, কালকে দিবেন, পরশু দিবেন। মাশাআল্লাহ। এই দেখেন আরেকজন ভাই 1000 টাকা দিলেন, একজন ভাই 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুজাম্মেল হক ভাই 500 টাকা লিখিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন। আর কে আছেন ভাই? আচ্ছা, আপনারা যাবার আগে 10, 20, 100, 500 আপনারা দিয়ে যাবেন। আমার মা 25 দিন মারা গেছে। আচ্ছা, 500 টাকা দিলাম, 300 টাকা। আচ্ছা, এই নামটা লিখে দেন তো। আজ্জাউল হক ভাই, মা মারা গেছে 22 দিন আগে, তিনি 500 টাকা দিলেন, 200 টাকা নগদ, 300 টাকা ধার। আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আরো একজন ভাই 100